সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি যেসব বিষয়ে আশঙ্কা ভয় করি, আমার উম্মতের উপরে যেসব আমি আশঙ্কা ভয় করি, আমার উম্মত সব পাপে লিপ্ত হবে। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বিক্রি করে খাবে। শুনুন, কোরআন মাজিদ খুলে আয়াত দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে, এবার বলছেন। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে, কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। হুজুর, আল্লাহ নবী বলছেন জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম যেগুলো ঘটবে। এক, ভ্রান্ত হুজুর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পারতো না, বক্তৃতা করা তো বহু দূরের কথা। অবাক হতে হবে আপনাকে। আমি একবার কাটিহার, বিহার, ইন্ডিয়া বক্তব্য দিতে গেছিলাম, তো বক্তারা সব উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে। 7টায় আমি পৌঁছেছি, সন্ধ্যা 7টায়। 11টার সময় আমি মঞ্চে গেছি। মঞ্চে গিয়ে সালাম দিয়ে বলছি যে আমি সন্ধ্যা 7টায় এসেছি, 11টায় মঞ্চে আসলাম। এতক্ষণ পর্যন্ত বক্তারা যারা বক্তব্য দিলেন, উর্দু ভাষার খুব শক্তি, ফটফট ফটফট করে বললো। তা আমি বললাম যে আপনারা কি কিছু বুঝেছেন? কি বললেন? বলে না, কিছু বুঝিনি। তা আমি এবার সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আপনি বলেন তো আপনি কি বুঝলেন? সভাপতি আবার আমাদের জামিয়া সালাফের যিনি বুখারীর শিক্ষক, হেড মুহাদ্দিস, যিনি জামিয়া সালাফিয়া বানারসে মুহাদ্দিস ছিলেন, তার পিতা সভাপতি, তিনি আবার ওই দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা করেছিলেন। আপনি কিছু বুঝলেন? বলছে আমিও কিছু বুঝিনি। তো তাহলে এবার আমি বলি, আমি সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত বক্তব্য শুনেছি, আমি একটা বুঝিনি। কি যে বললেন হুজুর, আল্লাহই ভালো জানেন। আমি তো তাকে কোরআন হাদিসের কথা বলতে দেখলাম না। ওই অবস্থায় এখানে ভ্রান্ত হুজুর। 2, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি সাতাবুদু কাবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে ভালোবাসবে, মূর্তিখানায় যাবে, ছেলে মেয়ের বাপ মায়ের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখবে বাড়িতে। ও নাকি শিক্ষিত ছেলে, ও হলো কুসন্তান, অশিক্ষিত সন্তান। এরকম মানুষকে কবর দিতে এসেছি। কি করে তার ছেলে বাপের কবরকে এভাবে, তার বাপের ছবিকে এভাবে সাজিয়ে রাখতে পারে, মায়ের ছবিকে এভাবে সাজিয়ে রাখতে পারে? বলে যে আমি মাকে সম্মান করছি। ভুল হিসাব, মা মারা গেছে, মাটি দিয়ে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরা ছিঁড়ে ফেলে মায়ের জন্য হাত তুলে দোয়া করবে কবরের পাশে। এ হলো সুসন্তান। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। দেখেন, সব বাড়িতে পুতুল আছে, সব বাড়িতে কাঁকড়া আছে। নাতির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে নানা, নাতির জন্য একটা পট কিনে নিয়ে এসেছে নানা, সেটা ঘোড়া। নাতির জন্য একটা কাপড় কিনে নিয়ে এসেছে, তাতে আছে আপনার ওই কার্টন। যেখানে যাবেন সব ইহুদি খ্রিস্টান রাস্তাঘাট ঘিরে রেখেছে। 3, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। নেন এবার, বিবাহ লাগলে বাদ্যযন্ত্র কাদের বাড়িতে হতো? হিন্দুদের বাড়িতে। মুসলমানের ছেলেরা দৌড়ে যেত। এখন তো প্রায় সব বাড়িতে গান বাজনা, ছেলে মেয়ের বিবাহ একবারে বাদ্যযন্ত্রের মাধ্যমে। আল্লাহ নবী বলছেন হিন্দুদের সাথে মিশে যাবে। 1, ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে। 2, মূর্তি পূজা করবে। 3, হিন্দুদের সাথে মিশে যাবে। মানুষ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়াল্লাহু আলা উম্মতি মা তাআলা বানি ইসরাঈল, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। হাজওয়ান নাল বিন নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। অন্য হাদিসে এসেছে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। চাল চলনে, পোশাক আশাকে, খাতা কলমে, শিক্ষায়, চলাফেরাতে, গাড়ি বাড়িতে, সবকিছুতে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল ভাষাগত নিচে নামলেন। ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি খোলা মাঠে মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তো মায়ের সাথে জেনা করবে। 31st নাইট কিভাবে আপনার ছেলে মানতে পারে, কিভাবে মূল্যায়ন করতে পারে? আল্লাহ রাসূল এইভাবে আফসোস করে বললেন। দেখেন না, বাপ প্রতি মাসে উমরা করে, রমজান মাসে উমরা করে, হজ করে, মাথায় টুপি আছে,
মেয়ের সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে। এটা আপনাদের দিন রাত চোখে দেখা, দিন রাত রাস্তাঘাটে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, শহরে এগুলো দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আফসোস করে বলেছেন,